হাই, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো রয়েছি। ক্লাসে পড়াশোনার চাপ, তার সঙ্গে একটু ঘোরাঘুরিরও চাপ রয়েছে। সেই কারণে গ্যালারিতে অনেক ভিডিও জমা পড়ে রয়েছে। সেগুলো যে এডিট করে পোস্ট করব সেটুকু সময়ও আমি পাইনি। যাই হোক, এই ভিডিওগুলো ছিল দিদিদের সঙ্গে পিকনিকে গিয়েছিলাম সেই দিনের। প্রথমে ভেবেছিলাম ছাড়বো না, তারপরে ভাবলাম ছেড়েই দিই, এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে। যাই হোক, সবাই আমরা তো পৌঁছেই গিয়েছি। গিয়েই সবার প্রথমে আমরা চুল আঁচড়ানো শুরু করে দিয়েছি। এবার যেখানে পিকনিক হবে সেই জায়গাটাই ঢুকবো। চলো তোমাদেরকে আগে দেখাই সেই জায়গাটা কেমন। আর ঢোকার সাথে সাথেই না আমার সব থেকে প্রিয় ফুল দেখে নিলাম। ফুলের প্রতি যেন আলাদাই অবসেসড আমরা। বেশ সুন্দর জায়গা, অনেকটা জায়গা নিয়ে এই বাগান বাড়িটা। জায়গাটা হলো মধ্যমগ্রাম পার করে বাদুর দিকে। এরকম জায়গায় আমি আগে কখনো পিকনিকে আসি। যাই হোক, গিয়েই আমরা সেই রান্নার ওখানে চলে গিয়েছি। তারপর একটু ফটো ভিডিও তুলে গান বাজনা তো হবেই, নাচ গানও করতে হবে। আচ্ছা, আমাকে কেমন লাগছে তোমরা বলো কিন্তু। আর এই যে ইনি হলো রান্নার লোক, আমার একটা মামা হয় জানো, বলতে পারো সব নিজেদের লোকই, আত্মীয় স্বজন মিলিয়ে। তারপর ওদের থেকে চিকেন পকোড়া নিয়ে আমরা এখানে খাওয়া শুরু করে দিয়েছি। আর আমার দিদির ঢংটু দেখলে এবার মনার ঢংটা দেখো। আগের দিন আমায় বকেছিল, তাই আজকে আমাকে সরি বলছে। যাই হোক, ওকে ক্ষমা করে দিয়ে আমরা এখানে একটু নাচ করছিলাম। আমি নাচবো বলে দিদিকে আগে পাঠিয়ে দিয়েছি। তারপর আমার উপরে একটু রাগ করার পর আমিও নাচতে চলে গিয়েছি। যাই হোক, আমার নাচটাকে একটু ইগনোর করো। আমি তেমন একটা নাচতে পারি না, তবে হ্যাঁ, আমার নাচ গান করতে বেশ ভালো লাগে। নাচ গানের পরে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর এইদিকে এই ছেলেটা আমাকে সব সময় মারে, আমিও চুপচাপ মার খাই না, মেরে দিই একটা দুটো। ব্যাস, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া সেরে আবার নাচ করতে গেছিলাম। তারপর এই যে এদের নাচ দেখে আমার নাচ আর করা হয়নি।